নরসিংদীর তরুণ যুব সমাজের উদ্যোগে বানভাসী প্রায় 2000 পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 11টি জেলা বন্যার কবলে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ সরকারে বিদেশ থেকেও যেভাবে দেশের প্রতি মায়া ভালোবাসা মহব্বতের জায়গা থেকে সকল শ্রেণীর ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেভাবে এগিয়ে এসেছে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই অংশ হিসেবে আমরা নরসিংদীর তরুণ যুব সমাজ মিলে আলহামদুলিল্লাহ আমরা কিছু খাদ্য সামগ্রী মানুষের কাছ থেকে কালেকশনের চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে অনেক ভাই বোনেরাই ছোট ছোট বাচ্চারাও আমাদের এই ভালো কাজে আল্লাহর মেহেরবানি অংশগ্রহণ করেছেন। 10 টাকাও দিয়েছেন, 20 টাকাও দিয়েছেন, 1 লক্ষ টাকাও দিয়েছেন, 10-20 হাজার টাকাও দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমরা সবার সার্বিক সহযোগিতায় নরসিংদীর তরুণ যুব সমাজের উদ্যোগে আমরা সুন্দর একটি আয়োজন করতে পেরেছি। আল্লাহর মেহেরবানি আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আমরা নোয়াখালী ফেনী অভিমুখে রওনা হব ইনশাআল্লাহ এই ত্রাণ সামগ্রী নিয়ে। তো আমরা আমাদের ত্রাণ সামগ্রীর মধ্যে যে আইটেমগুলো রেখেছি, প্রথমে আমরা কিছু ভারী খাবার এবং কিছু শুকনো খাবার রাখার চেষ্টা করেছি। শুকনো খাবারের মধ্যে যেমন চিড়া, মুড়ি, গুড়, তারপর বিস্কিট, তারপর হলো চিনি, বাচ্চাদের শিশু খাদ্যের মধ্যে আমরা রেখেছি দুধ এবং হলো সেরেলাক, হ্যাঁ, এই দুইটা আইটেম। আর ফ্রুটসের মধ্যে আমরা রেখেছি খেজুর। ভারী খাবারের মধ্যে আমরা রেখেছি চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল এবং আমরা একটা 2 লিটারের পানির বোতল রেখেছি, আর লবণ আছে। স্পেশালি আমরা আপনারা জানেন যে বন্যা পরবর্তী সময়টা মানুষের অসুস্থতা বেশি হয়, সেজন্য আমরা 5 ধরনের ওষুধ রাখার চেষ্টা করেছি। তার মধ্যে আমরা প্রায় 36,000 পিস ওরসেলাইন আমরা রেখেছি এবং ফ্রাজিল, আর আমাদের মা বোনদের যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো আমরা রাখার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে আমাদের প্রায় 19-20টা আইটেমের মতো আমরা একটা বক্সের মধ্যে, একটা ব্যাগের মধ্যে থাকছে। আপনারা দোয়া করবেন আমরা নরসিংদীবাসীর পক্ষ থেকে যেন আমরা সুন্দরভাবে আমাদের এই 2000 প্যাকেট খাদ্য আমরা যেন সুন্দরভাবে আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা আমাদের যে অসহায় ভাই বোন আছে ওনাদের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ। আমাদের এখানে হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, কোনো রাজনৈতিক দল নেই, সবাই মিলে সম্মিলিত অভিযান একটা বাংলাদেশ হয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে সুন্দরভাবে যে সমৃদ্ধ দিকে নিয়ে যাচ্ছে এবং সকলের প্রতি যে সম্প্রীতি, একটা ভালোবাসা, একটা মেলবন্ধন সেটা তৈরি করেছে। সেই মেলবন্ধনকে আরো অটুট করার জন্য, আরো সমৃদ্ধ করার জন্য, আরো বেগবান করার জন্য, আরো মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার জন্য নরসিংদী টিম সার্কেল সর্বদা প্রস্তুত ছিল। আগেও তারা মানুষের সেবায় কাজ করেছে, কল্যাণকর যে কোনো কাজে অংশগ্রহণ করেছে, ছাত্র কল্যাণমূলক যে কোনো কাজে অংশগ্রহণ করেছে। মানুষের অসহায়, দারিদ্র, যে কোনো দুর্দশা ছিল, যে কোনো খারাপ অবস্থা ছিল, তখনও এই নরসিংদী টিম সার্কেল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সম্প্রীতির কারণে, আমাদের এই বন্ধনের কারণে সকল ধর্মের লোকেরা, বিশেষ করে যে হিন্দু ধর্মের লোকেরা তাদের জন্মাষ্টমী ছিল সেটা বন্ধ করে দিয়েও তারা প্রাণ দিচ্ছে। এটাই সম্প্রীতির বাংলাদেশ। আগামীকাল তারা কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর উদ্দেশ্যে রওনা হবে এই সকল ত্রাণ সামগ্রী নিয়ে। তরুণ সমাজের মধ্যে যেই সম্প্রীতি এবং ভালোবাসার সৃষ্টি হয়েছে তা বিরাজমান থাকবে আগামী দিনগুলোতে, এমনটাই প্রত্যাশা সবার।